বেটা, আমাকে ডিএম ম্যাডামের সাথে দেখা করতে হবে। আম্মা, বিনা অ্যাপয়েন্টমেন্টে ভিতরে যাওয়া মানা আছে। 10 দিন থেকে চুল্লা জ্বলেনি, গ্যাস পাওয়া যাচ্ছে না বেটা। আরে আম্মা, বুঝতে পারছো নাকি, মানা করা হয়েছে না ভিতরে যেতে। বেটা, শুধু একবার দেখা করতে দাও। কি ব্যাপার আম্মা, কেন এত পারেশান হচ্ছেন? বেটি, গ্যাস পাওয়া যাচ্ছে না, 10 দিন থেকে খাবার বানানো যাচ্ছে না। ম্যাডাম, এই আম্মা আপনার সাথে দেখা করতে চান। জি আম্মা, বলুন কি সমস্যা? ম্যাডাম, গ্যাস পাওয়া যাচ্ছে না, 10 দিন থেকে আমরা খেয়ে নেই। কোন এজেন্সি থেকে? ম্যাডাম, ওরা গ্যাস ব্ল্যাক মার্কেটে বেচে, তারপর বলে 5,000 টাকা এক্সট্রা দিন। 5,000 টাকা এক্সট্রা? হ্যাঁ ম্যাডাম, গরিব মানুষ কোথা থেকে এত টাকা আনবে? টাকা নেই। এটা সোজা সোজা দুর্নীতি। এক্ষুনি তুরন্ত ওই গ্যাস এজেন্সির পুরো রিপোর্ট বের করো। জি ম্যাডাম, এক্ষুনি বের করছি। এখন কোনো গরিব ভুকা থাকবে না। ম্যাডাম, গত 1 মাস থেকে লাগাতার অভিযোগ আসছে, কিন্তু কেউ অ্যাকশন নেয়নি, কারণ এজেন্সিটা এমএলএ মহেশ তিওয়ারির, তাই কেউ হাত দিচ্ছে না। পাবলিক ডালবেন। আজ এই কাজ সোজা পথে হবে না। ম্যাডাম, একা যাওয়া সেফ থাকবে কি? সত্যি জানার জন্য কখনো কখনো নিজেকে মাঠে নামতে হয়। জানি না এই দেশের কি হবে। মোদি বরবাদ করে দেশ বানাবে। সবচেয়ে বেশি সমস্যা তো গরিব মানুষেরই হয়। করলে কি করবে, কেউ শোনার লোকই নেই লতি। আরে ভাই সাহেব, আপনি গ্যাসের ব্যাপারে শুনেছেন? একটা আরেকটা নতুন আফত এসছে। আগে নোটবন্দি হয়েছে, তারপর দেশবন্দি হয়েছে, এখন এই গ্যাসবন্দিও হয়ে গেছে। সঠিক বলছেন, গরিবকে শতানোর নতুন নতুন উপায় আছে। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমরাও কি সাথে যাব? নিজের কাজে কাজ রাখো। লো ম্যাডাম, গোলগপ্পে খান। ভাইয়া, আপনার গোলগপ্পে খুব ভালো। ভাইয়া, আর আপনার দোকান ঠিক চলে? আরে ম্যাডাম, শুধু গুজারা হয়ে যায় আর কি। ভাইয়া, আমি শুনেছি গ্যাস পাওয়া যাচ্ছে না লোকেদের। হ্যাঁ ম্যাডাম, খুব দিক্কত আছে। আমি আজই 2000 টাকা এক্সট্রা দিয়ে সিলিন্ডার নিয়েছি, তবেই ঘরে খাবার বানানো গেছে। খুব বড় সমস্যা ম্যাডাম। গরিব মানুষ কি করবে? লো ভাইয়া, ধন্যবাদ ম্যাডাম। এখন আমি চলি, আমার জরুরি কাজ আছে আজ। জলদি নিয়ে যাও, কেউ দেখে ফেললে দিক্কত হয়ে যাবে। 5000 খুব বেশি, নিতে হয়তো নাও, নয়তো আরও অনেক লোক লাইনে আছে। সকাল 8টা থেকে দাঁড়িয়েছি, এখনও নাম্বারই আসেনি। বঞ্জি, প্রথমবার এসেছেন কি এখানে? হ্যাঁ, কি হয়েছে? এখানে সোজা কাজ হয় না, 5000 টাকা এক্সট্রা দিন তবেই সিলিন্ডার পাবেন। আরে দেখো, বিনা লাইন লাগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। ভাইয়া, একটা সিলিন্ডার দরকার। সিলিন্ডার শেষ, পাওয়া যাবে না। কিন্তু বাইরে তো সিলিন্ডার রাখা আছে। ওগুলো সব বুকিংয়ের। বুঝিয়ে দিন, যদি জলদি সিলিন্ডার লাগে তাহলে 5000 টাকা এক্সট্রা লাগবে। 5000 টাকা এক্সট্রা কোন কথার? নিতে হয়তো নাও, নয়তো সামনে বারো। এটা ভুল, সরকারি রেটের চেয়ে বেশি টাকা নেওয়া অপরাধ। আরে ম্যাডাম, আপনাকে নিতে হয়তো নিন, নয়তো লাইনে আরও লোক দাঁড়িয়ে আছে। সবার সামনে বলছেন 5000 টাকা এক্সট্রা নেবেন? হ্যাঁ নিব, যা করার করুন। ভাই, আপনার টক্করের কেউ নেই, সবাই আপনাকে ভয় পায়। ভয় পাওয়া উচিত। পুরো এলাকা আপনার নামে চলে ভাই। এই সেই সরিতা যাদব মনে আছে? তার সাথে দেখা করা মানা আছে। তো বলো কি করতে হবে? বলো তো, ডেকে আনি তাকে? না ভাই, শুধু একটু ধমক দিয়ে দাও, আমার কথা শোনে না। ভাই জলদি চলে আসুন, গ্যাস এজেন্সিতে একটা মেয়ে হাঙ্গামা করছে। কি? তুই থাম, এখনই আসছি। কার এত সাহস হয়েছে আমাদের বিরুদ্ধে কথা বলার? ভাই, আজ কাউকে ছাড়বি না, আজ সবাইকে দেখিয়ে দেব। হ্যাঁ ভাই। সঙ্গীত, ভাই, এই ম্যাডাম ঝগড়া করছে। কি প্রবলেম তোমার? প্রবলেম না, প্রশ্ন। এক্সট্রা টাকা কেন নিচ্ছেন? পুরো আইডি। এটা জনতার হক, তোমরা এটা বেচতে পারো না। তুমি। সঙ্গীত, আমাকে শেখাবে কি করতে হবে? কানুন সবাইকে শেখায়, বেশি বললে ভালো হবে না। সঙ্গীত, বুঝিয়ে দাও একে। খুব বলছে তুই, সত্যি বলা ভুল না। সঙ্গীত, এখন আর বেশি বলিস না, হাত লাগাস না, পালাতে পারবে না। পেছনে সরো। কে? ও, ধরো একে। কেন আসছো? এখন ধরে ফেলা হয়েছে, এখন শেষ করে দাও একে। 2 দিক থেকে এসে গেছে। পেছনে সরো। আর কে আছে? খুব হিরো বনছ তুমি। ভুলের বিরুদ্ধে দাঁড়ানোই হিরো হওয়া। তুমি জানো না আমি কে? কানুনের সামনে সবাই সঙ্গীত সমান হয়। এখন দেখিয়ে দিচ্ছি তোকে। হার দোস্ত দাদা গেহুর চাক্কা লাগা। তোকে এখনই বুঝিয়ে দিচ্ছি। আয়। কে নিজের মায়ের দুধ খেয়েছে? পুলিশ আসছে। কি হচ্ছে এখানে? আমাকে ছেড়ে দিন। আপনি ঠিক আছেন? এখানে কি হয়েছে? এই লোকেরা আমার ওপর জানলেবা সঙ্গীত হামলা করেছে। আমি মেরাঠের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কীর্তি বানসাল। ইন্সপেক্টর, এদের তুরন্ত গ্রেফতার করুন। সবাইকে হেফাজতে নিন। তোমাকে এর ফল ভোগ করতে হবে। তোর অহংকার এখনো যায়নি। আমাকে ছেড়ে দাও, তোমাকে পস্তাতে হবে। আজ তো, এখন তুই জেলে মরবি, দেখতে থাক। আরে শুনেছেন আপনারা, গ্যাস এজেন্সিতে লাঠালাঠি হয়ে গেছে। হ্যাঁ শুনেছি, কেউ মালিককে পিটিয়ে দিয়েছে। কে ছিল সে? এত সাহসকার? বলে কোনো বড় অফিসার ছিল ভাই। আরে সে কোনো সাধারণ মেয়ে না, নিজে ডিএম কীর্তি বনসল। কি?
ডিএম ম্যাডাম নিজে গিয়েছিলেন। আমিও দেখেছিলাম সাদা কাপড়ে যাচ্ছিলেন, তাই এত পুলিশ এসেছিল। আরে কি ভিড় লাগিয়ে রেখেছ, নিজের নিজের কাজে যাও। চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকো না, রাস্তা খালি করো। এই নিন সরকারি রেটে, লাইনে সবাইকে পাবে, কোনো তাড়াহুড়ো নেই, এখন সঠিক সিস্টেম আছে। আম্মা, আপনার সিলিন্ডার। ভগবান ভালো করুক বেটা, এখন সবাই পাচ্ছে। খুশি থাকো বেটি, ভগবান তোমাকে সবসময় সুরক্ষিত রাখুক। ধন্যবাদ আম্মা। এমন অফিসার হওয়া উচিত। সিস্টেম তখনই বদলায় যখন কেউ ভয় পাবা ছেড়ে দেয়। তোমাদের এর ভল জানা নেই, চুপচাপ বসো, বেশি বলার দরকার নেই। তোর বেল ট্রিটমেন্ট করব থানায়। বলো, কেন করো তুমি এসব? কে বলেছে তোকে এসব করতে? গুন্ডাগিরি করবি তুই? তুই জানিস না কার ওপর হাত দিয়েছিস? তোর পুরো খানদান তবা হয়ে যাবে। নাম বলো তার, ঘর থেকে না তুলিয়ে তো বলো। ভুল করে ফেলেছিস তুই, এমএলএ লোকতে হাত লাগিয়েছিস। কোন এমএলএ? নাম শুনলেই বুঝে যাবে, বিধায়ক মহেশ চৌহান। ম্যাডাম, জিজ্ঞাসাবাদে জানা গেছে এর পিছনে বিধায়ক মহেশ চৌহানের হাত আছে। কেই হোক, তুরন্ত তাকে হেফাজতে নেওয়া হোক। জি ম্যাডাম, একটু আরো প্যার সাথে চাপ দাও। জি সাহেব, তোমার হাতে জাদু আছে। আরে সাহেব, কি ব্যাপার? তোমার সাহেবকে আজ গ্রেপ্তার করতে এসেছি। মহেশ চৌহান, আপনাকে গ্রেপ্তার করা হলো। কি করেছি আমি? থানায় গিয়ে বলবেন। এসব ভুল, ছেড়ে দাও আমাকে, সোজা চলো। আরে এমএলএ কে ধরে ফেলেছে। জি বেটা, এইমাত্র বিধায়ক মহেশ চৌহানকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। সূত্র অনুসারে গ্যাস সিলিন্ডারের কালোবাজারির মামলা সামনে এসেছে। বর্তমানে পুলিশ তদন্ত চলছে। এখন জানো বোন, আজ বিধায়ককে পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ বোন, দেখেছি আমি টিভিতে। সঠিক হয়েছে, এমন লোকেদের সাথে এমনই হওয়া উচিত। এক ম্যাডাম, আমরা কার্য ব্যবস্থা করে সব দোষীদের জেলে পাঠিয়ে দিয়েছি। সঠিক করেছেন, গরিবকে শতানোর সাথে এটাই হওয়া উচিত। দোস্ত, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক অবশ্যই করো। এখন কোনো সমস্যা তো নেই? না ম্যাডাম, এখন সব ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, এখন কোনো দিক্কত নেই।